রাজশাহীর তানোর উপজেলার কয়েলঘাটে যে 2 দিন থেকে আসলে গর্তে পড়ে গিয়ে এখন পর্যন্ত নিখোঁজ আছে সেই শিশুটি সাজিদকে উদ্ধারে প্রথম দফার যে পরিকল্পনা যে কি কৌশলে এগোচ্ছিল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা, সেই পরিকল্পনা একেবারেই পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে বলা যায়। কারণ ওই 2 দিন ধরে যে গর্ত খনন করা হয়েছিল, প্রায় 30 ফুট গভীরতার যে গর্ত খনন করা হয়েছিল তাকে উদ্ধারের জন্য, কিন্তু তারা আসলে সেই গর্ত উদ্ধারের পর শিশু সাজিদকে আসলে শনাক্ত করা যায়নি বা তার কোনো হদিসই পাওয়া যায়নি। আসলে এই কারণে আসলে ফায়ার সার্ভিসের যারা উদ্ধারকর্মী আছেন তারা আসলে দ্বিতীয় পরিকল্পনা অর্থাৎ দ্বিতীয় এবং শেষ পরিকল্পনা নিয়ে আবার এগোচ্ছেন। আমরা ইতিমধ্যে ঢাকা থেকে ঘটনাস্থলে এসেছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশনস লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি দুপুরবেলায় এখানে এসেছেন এবং তিনি নিজে উপস্থিত থেকে তিনি নিজে ঘটনাস্থল যে খাদ করা হয়েছে, যে গর্ত প্রায় 40 ফুট গর্ত করা আছে, সেখানে গর্তে তিনি নিজে নেমেছেন এবং তিনি নিজে নেমে ক্যামেরা প্রেরণ করেছিলেন সেই সুড়ঙ্গে, যে সুড়ঙ্গে শিশু সাজিদ পড়ে গেছে। কিন্তু সেই সুড়ঙ্গে আসলে গতকালের মতোই রেজাল্ট, অর্থাৎ সেই ক্যামেরাতে আসলে কিছুই পাওয়া যায়নি, কিছুই দেখা যায় না। অর্থাৎ শিশুটির অবস্থান আসলে কোনোভাবেই নিশ্চিত হওয়া যায়নি যে শিশুটি আসলে কি অবস্থায় আছে বা তার অবস্থানটা কি, আসলে সে উপস্থিতি আসলে এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। এরপরে আমরা দেখেছি দুপুরের বিকেল 3টার দিকে আসলে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা এখানে আছেন তারা একটি জরুরি বৈঠক করেছেন এবং বৈঠকের পর আসলে তারা এই উদ্ধার তৎপরতায় কিছুটা পরিবর্তন এসেছেন, তাদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন নিয়ে এসেছেন এবং তারা ইতিমধ্যে 3টি এক্সকেভেটর মেশিন আবারও কাজ শুরু করেছেন। তার যেটি বলেছেন যে আসলে যেহেতু স্বল্প পরিসরে খনন করে সেই সুড়ঙ্গটি আসলে পুরোপুরি উন্মুক্ত করা সম্ভব হয়নি, এ কারণে তারা একেবারে বিস্তারিতভাবে অর্থাৎ অনেক জায়গায় ঘিরে আরও বড় গভীর করতে চান, বিশেষ করে অন্তত 50 ফুট গভীর করতে চান সুড়ঙ্গের কাছাকাছি যেতে। এই জন্য তারা সেই কাজটি শুরু হয়েছে এবং পুরো দমে সেই কাজটি এখনও চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন যেহেতু সুড়ঙ্গের কাছে এই মুহূর্তে আসলে কোনো কাজ হচ্ছে না, আশপাশ থেকে মাটি সরিয়ে অর্থাৎ দফায় দফায় মাটি সরাতে হচ্ছে, যেহেতু এক্সকেভেটরগুলোর যে কার্যক্রম সে কার্যক্রম একেবারে খুব দূরে মাটি সরাতে পারে না। এই জন্য যে মাটিগুলো প্রথম দফায় সরানো হয়েছিল খানিকটা দূরে, সেখান থেকে আবার আসলে মাটি সরিয়ে নতুন করে আবার সেটা খনন করতে হচ্ছে, ফলে নতুন করে কাজ শুরু করতে হয়েছে বলা যায়। এবং এই কাজটি করতে বেশ সময় লাগছে এবং কত সময় লাগবে আসলে সেটিও নির্দিষ্ট করে বলতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা বা উদ্ধারকর্মীরা। তারা বলছেন যে এটি হবে তাদের শেষ প্রচেষ্টা, সর্বান্তকরণে তারা একবার আসলে সে চেষ্টাটি করতে চান যাতে শিশু সাজিদ কে উদ্ধার করা সম্ভব হয়। আর যে অবস্থায় থাকুক না কেন তারা আসলে উদ্ধার করতে চান, এই প্রচেষ্টার কথা তারা বারবার বলছেন। যদিও স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, স্থানীয়দের বেশিরভাগেরই অভিযোগ যেটি করছেন সেটা হল যে খুবই দেরি হচ্ছে, অর্থাৎ প্রসেসগত ধীর গতি এগোচ্ছে। এই কারণে তারা অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন যে ফায়ার সার্ভিসের যে এরকম দুর্যোগে বা এরকম ক্রাইসিস মোমেন্টগুলো আসলে উদ্ধার তৎপরতা চালানোর জন্য যেসব ইকুইপমেন্ট, যেসব লজিস্টিক সাপোর্ট থাকা দরকার সেই পরিমাণ সাপোর্ট আসলে নেই। এ কারণে তারা আসলে এখানে কাজে ধীর গতি হচ্ছে, যেহেতু এমন কোনো ডিভাইস এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের হাতে নেই যে সেই গর্তে সেই ডিভাইস পাঠিয়ে ভিকটিমের অবস্থান নিশ্চিত করা যাবে বা তাকে কোনোভাবে আসলে মনোবল জোগানো যাবে বা এরকম পজিশনও এখানে নাই। যদিও আমি কথা বলেছিলাম ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশনস লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরীর সাথে, তিনি বলেছেন অবশ্য যে প্রতিবেশী দেশগুলোতেও আসলে এ ধরনের ইকুইপমেন্ট নেই যে কোনো সুড়ঙ্গে পড়ে গেলে কোনো ব্যক্তি পড়ে গেলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করার আসলে কোনো সুযোগ নেই বা সেরকম লজিস্টিক সাপোর্ট তাদেরও নেই। ফলে তিনি বলছেন যে এই ধরনের ঘটনায় ভিকটিমকে উদ্ধার করতে অন্তত 24 ঘন্টা থেকে 72 ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে সেই ব্যক্তি অর্থাৎ ভিকটিম যিনি পড়ে গেছেন গর্তে, সে তার ভাগ্যে আসলে কি ঘটেছে সেটি এখন আর নিশ্চিত করে আসলে বলার সুযোগ নেই বা বলতেও পারছেন না কর্মকর্তারা।
তারা সবসময় যেটি বলছেন যে তারা আসলে দিনরাত পরিশ্রম করে নিরলস পরিশ্রম করে এই কাজটি করে যাচ্ছেন, যেখানে যে কোনো মূল্যে তারা আসলে যে কোনো পরিস্থিতিতেই বা যে কোনো অবস্থাতেই তারা শিশু সাজিদকে উদ্ধার করতে চান এবং সে প্রচেষ্টাটি চালিয়ে যাচ্ছেন। আমরা একটু দেখাই যে জায়গাটিতে ঠিক সাজিদ গতকাল পড়ে গিয়েছিল, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের ডিজিটাল লাইভ পেজগুলোতে, তাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি যে ঠিক এই মুহূর্তে যে জায়গাটি দেখছেন এই জায়গাটি ঢাকা ছিল একেবারে নাড়া, অর্থাৎ খড় দিয়ে ঢাকা ছিল, খড়ের স্তূপ ছিল, সেই স্তূপের উপর দিয়ে শিশু সাজিদ এবং সাজিদের মা এবং আরেক ছোট ভাই তারা হেঁটে যাচ্ছিলেন। কোলে ছিল সাজিদের ছোট হেঁটে যাচ্ছিল শিশু। এই মুহূর্তে যখন এই জায়গাটিতে আসে, ঠিক এই জায়গাতে যেটি নাড়া এখনো দেখা যাচ্ছে, এখনো নাড়া পড়েছে, এই নাড়ার এখানে পার হতেই একটা পর্যায়ে দুই পাই আসলে একটি চোরা বালির মতো জায়গায় একটি গর্তে ঢুকে যায় এবং সঙ্গে সঙ্গে তলিয়ে যায় শিশু সাজিদ। আমরা তার মায়ের সাথে কথা বলেছি, একাধিকবার আমাদের সাথে কথা হয়েছে, তিনি যে কথাটি বারবার বলছিলেন যে শিশু সাজিদ যখন তার হাত থেকে বা তার চোখের সামনে আসে মাটির নিচে তলিয়ে গেছে, তিনি মা মা বলে চিৎকার করছিল, কিন্তু সেই বাচ্চাটিকে, সেই শিশুটিকে তিনি আসলে কোনোভাবে সহযোগিতা করতে পারেনি, সে সহযোগিতার সুযোগও ছিল না, কারণ মুহূর্তের মধ্যে যেন তার শিশু সন্তান একেবারে নিচে একেবারে তলিয়ে যায়। সেই গর্ত থেকেও মা ডাক তিনি শুনেছেন, এই কথা তিনি দাবি করেছেন আমাদের সামনে, তিনি বলেছেন। এবং আমরা তার পরিবারের যে দাদা আছে সেই দাদার সাথে তিনি কথা বলেছি, আমরা কথা বলেছি, তার দাদাও এই কথাটি বলেছেন যে কখনো দাদা ডেকেছে, কখনো মা ডেকেছে। কাজে তাদের দাবি, তারা নিশ্চিত করছেন যে এই সুড়ঙ্গেতে, অর্থাৎ পানি উত্তোলনের জন্য সেমি ডিপ টিউবওয়েল যেটি বলা হয়, সেই সেমি ডিপ টিউবওয়েলের জন্য গর্তটি খনন করা হয়েছিল, সেই গর্তেই পড়ে যায়। এই গর্তের বিষয়ে যদি একটি বলি, যে গত বছর এখানে সেমি ডিপ টিউবওয়েল বসানোর জন্য সে বোরিং করা হয়েছিল, অর্থাৎ খনন করা হয়েছিল, অনেক গভীর খনন করা হয়েছিল, কিন্তু এইটি আসলে সাকসেসফুল কোন প্রজেক্ট না, বা এখানে আশানুরূপ পানির যোগান পাওয়া যায়নি। এই কারণে এটি পরিত্যক্ত ঘোষণা করে জমির মালিক আসলে এটিকে ঢেকে দিয়েছিলেন, কিন্তু কিছুদিন আগে বর্ষার একেবারে টুইটুম্বুর আসলে পানি হয়, এই কারণে সেই পানিতেই আসলে আবার সেই সুড়ঙ্গ বা সেই গভীর গর্তের মুখ উন্মুক্ত হয়ে যায়। কিন্তু যেহেতু এখন ধান কাটা হয়ে গেছে, সেই জমিটিতে ধান কাটা হয়ে যাওয়ার পর বাড়ার একটু নাড়ার স্তূপ ছিল, সেই নাড়ার স্তূপ দিয়ে আসলে চলাচল বা হাঁটতে গিয়ে আসলে জীবনের এই দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে শিশু সাজিদকে। আসলে এখন যারা কাজ করছেন বা উদ্ধার তৎপরতায় জড়িত আছেন, তারা আসলে সুনির্দিষ্টভাবে বা সুনিশ্চিতভাবে আসলে কেউই বলতে পারছেন না যে সাজিদের ভাগ্যে কি ঘটেছে, অথবা সে কি অবস্থায় এই গর্তের ভেতরে আছে। এমনকি এই গর্তের মধ্যে সাজিদ পড়েছে বা আছে, এই বিষয়টিও এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস এর উদ্ধার দলের কর্মীরা। আমরা দেখেছি গতকাল বিকেল থেকেই এই দুর্ঘটনাস্থলে আছে এবং ফায়ার সার্ভিস যে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেটি আসলে আমরা পর্যবেক্ষণ করছি, দেখছি, খুব কাছে থেকে আমাদের দেখার সুযোগ হয়েছে। আমরা দেখেছি যে গতকাল দিনের বেলা থেকে প্রায় রাত পর্যন্ত হালকা করে হচ্ছিল, সেই সুড়ঙ্গ প্লাস্টিকের পাইপ বসে তাদের বাতাস দেওয়া হচ্ছিল। এরপরে মাঝে মাঝে সেই সুড়ঙ্গতে লাইট পাঠানো হতো এবং তাকে, বিশেষ করে তারা বলছেন যে যাতে শিশুটি যদি বেঁচে থাকে তাহলে যেন সে মনোবল পায়, তার মনোবল বাড়াতে এবং তার বেঁচে থাকার আশা যাতে মনের মধ্যে জাগে, এই জন্য তাকে আসলে মূলত মনোবল জাগানোর জন্যই আসলে এই কাজটি করা হচ্ছিল। যদিও আসলে সেটির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বা কর্মকর্তারা বলতে পারেননি আসলে সাজিদ কোথায় বা কী অবস্থায় আছেন। এর বাইরেও আমরা আজকেও দেখেছি যে আসলে চার্জ ভিশন ক্যামেরার কথা বলা হচ্ছে, যে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের যে বিশেষ ক্যামেরা রয়েছে সেই সুড়ঙ্গতে, সেই ক্যামেরা বেশ কয়েক দফা প্রবেশ করানো হয়েছে এবং আমরা সে ফুটেজেও দেখেছি। আসলে সে ফুটেজ আমরা দেখেছি, সেখানে যে ফুটেজে দেখা যাচ্ছে সেই গর্তের ভেতরে, অর্থাৎ ক্যামেরা যে পর্যন্ত পৌঁছেছে, সে ক্যামেরার
ক্যামেরায় দেখা যাচ্ছে যে এই গর্তের ভেতরে কেবল খড়কুটো অর্থাৎ ওপরে যে নাড়া ধানের নাড়াগুলো আছে সেই নাড়াগুলো দেখা যাচ্ছে এবং কিছু মাটি আছে, যার কারণে একেবারে গর্তের টানেলের শেষ প্রান্ত পর্যন্ত এই ক্যামেরাটি পৌঁছতে পারেনি। ফলে কর্মকর্তারা যেটি ধারণা করছিলেন যে হয়তো 35 থেকে 40 ফিট গভীরেই অবস্থান হতে পারে শিশু সাজিদের, কিন্তু আসলে এই ধারণা থেকেই মূলত গতকালকে থেকেই প্রায় 40 ফুট গর্ত করে সেই গর্ত বরাবর একেবারে একটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছে এবং সেটি আসলে তারা খোঁজ করে আমরা দেখেছি এবং সেটি তারা আসলে পাননি এবং সেই সুড়ঙ্গ খুলে আসলে সেটি পাওয়া যায়নি। যখন এই অভিযানটি বলা যায় একদম পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে, এরপরে আসলে তার নতুন উদ্যমে নতুন পরিকল্পনায় তারা এগুচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আসলে নতুন পরিকল্পনা যেটি হলো যে আরও দূর থেকে, বেশ অনেকটা দূর থেকে প্রশস্ত জায়গা থেকে এক্সকেভেটর দিয়ে কেটে এক্সকেভেটর দিয়ে আসলে আবারও নতুন করে খাল খনন করা হচ্ছে এবং সেটি একেবারে পুরো দমে আসলে একযোগে কাজ শুরু হয়েছে। আমরা দেখছি এখানে 3টি এক্সকেভেটর এবং শক্তিশালী একটি এক্সকেভেটর এবং 2টি মাঝারি টাইপের মাঝারি এক্সকেভেটর দিয়ে আসলে সেই খননের কাজ চলছে। আমি কথা বলেছিলাম এখানে যে এখন এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশনস লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে আসলে তারা যে ধারণা থেকে প্রথম পরিকল্পনাটি করেছিলেন সে পরিকল্পনাটি আসলে তারা সাকসেসফুলি হয়নি, যেহেতু শনাক্ত করা যায়নি সাজিদের অবস্থান, এই কারণে তারা সেটি আসলে কাজে লাগেনি। তবে তারা এবার আসলে শেষবারের মতো বা শেষবারের মতোই আসলে তারা চেষ্টা করতে চান যাতে অনেকটা দূর থেকে গভীর করে কেটে এই ঠিক নিচে নেমে এসে সুড়ঙ্গের পথে আরও গর্ত অর্থাৎ প্রায় 50 ফুট মতো গভীর গর্তে তারা পৌঁছতে চান, যাতে এখানে যদি সাজিদকে পাওয়া যায় তাহলে সেটি উদ্ধার করা সম্ভব হবে। তবে সাজিদের কি অবস্থায় আছেন এখন পর্যন্ত সেটি আসলে কেউই বলতে পারছেন না, নিশ্চিত করে বলার কথাও না, কারণ আসলে কেউ এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে আসলে নিশ্চিত নয়।